গভীর রাতে ধস ১০০ থেকে ১৫০ ফুট চক খা পুকুরে ডাসা নদীতে। হাসনাবাদের চক খা পুকুরে নদীর বাঁধ বসে যায় গভীর রাতে ১০০ থেকে ১৫০ ফুট। খবর পেয়ে তড়িঘড়ি বিডিও সমীর মণ্ডল ও হাসনাবাদ ব্লকের সভাপতি আনন্দ সরকার ও ইরিগেশন ডিপার্টমেন্টের তারা এসে পর্যবেক্ষণ করে ও দ্রুত জেসিবি দিয়ে কাজ শুরু করে। হাসনাবাদ ১ নম্বরের ব্লকের সভাপতি আনন্দ সরকার তিনি বলেন যে আর কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনিয়ার সাহেব আসবেন পরিদর্শনে। তারা আসবেন যেহেতু ৩টে পঞ্চায়েত জলে মগ্ন হয়ে যাবে, সামনে বর্ষার মরশুম রয়েছে, সেই কারণে যাতে শক্তপোক্ত বাঁধ করা যায় সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি। যেহেতু আইলা আমফানে অনেক ক্ষতিগ্রস্ত হয়, তার জন্য আমরা দ্রুত মেরামতের ও শক্তপোক্ত হবে এমনই আশ্বাস দিলেন হাসনাবাদের ১ নম্বরের ব্লক সভাপতি আনন্দ সরকার। তিনি আরো বলেন, কৃষকদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকেও নজর দিতে বলবো বিডিও সাহেবকে, এমনও আশ্বাস দিলেন তিনি। এই এখানকার স্থানীয় লোকেরা অনেক দিন থেকেই অভিযোগ জানাচ্ছিল এখানকার বাঁধের অবস্থাটা খারাপ এবং আগেও দু একটা ইনসিডেন্ট হয়েছে। তো আজকে এসেছিলাম, তো ইরিগেশন কাজ শুরু করেছে। ওনাদের আরও কিছু সাজেশন ছিল লোকাল লোকদের, তো আমি এটা ইরিগেশনের সঙ্গে আলোচনা করে নেব ফিরে যাওয়ার পর। স্যার আপনার নাম কোন দায়িত্বে? আমার নাম সমীর মণ্ডল, আমি বিডিও হাসনাবাদ আছি এখন বর্তমানে। থ্যাংক ইউ। কেমন লাগছে কি বলবেন? কি বল, আমাদের নদীর বাঁধ যাতে ভালো হয়, যাতে আমরা সচ্ছল থাকতে পারি, বাঁধটা যেন না ভাঙে, আমরা যেন ভালোভাবে বাস করতে পারি এখানটা। কে এসেছিল আজকে এখানে পরিদর্শন করতে? কে এসেছিল? আমাদের বিডিআর আনন্দ সরকার আমাদের নেতৃত্বে, যিনি আমাদের দেখাশোনা করেন এখানে, তিনি এসেছিলেন। কেমন লাগছে এসে ওরা পরিদর্শন করে গেল? ভালো লাগছে। কোন নদী এটা? হ্যাঁ, আপনার নাম? আমার নাম কণিকা মণ্ডল। এরপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসে জায়গাটা পরিদর্শন করবেন। আমরা দপ্তরের কাছে এবং বিডিও সাহেবের কাছে আর্জি জানিয়েছি। আমরা কৃষক পরিবারের মানুষ, এই পঞ্চায়েতের যদি একটা জায়গাতে ভাঙে তাহলে সমস্ত आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक স্যান্ডেলবিল ১৩ নম্বর হরিসেবা কমিটিকে গেঞ্জি দিয়ে সহযোগিতা করলেন বিগ নিউজ ও নিতাই পদ রায়। হিঙ্গলগঞ্জের ১৩ নম্বর স্যান্ডেলবিল হরিসেবা কমিটিকে গেঞ্জি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিগ নিউজের তরফ থেকে ও নিতাই পদ রায়ের উদ্যোগে এই সহযোগিতা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন নিতাই পদ রায় ও বিগ নিউজকে। এই সহযোগিতা পেয়ে হরিনাম সেবা কমিটির সভাপতি তাপস সরকার তিনি জানিয়েছেন, আগামী দিনে আরও আমাদের পাশে এসে দাঁড়ায় আরও খুব ভালো হয়।
হরিসেবা কমিটির কর্মীদের এদিনে গেঞ্জি তুলে দেন। উপস্থিত ছিলেন হরিনাম সেবা কমিটির সভাপতি তাপস সরকার, স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস, হরিনাম সেবা কমিটির সদস্য ঋষিকেশ সরকার, পুলকেশ মণ্ডল সহ একাধিক ব্যক্তিবর্গ। বিঘ্নসির তরফে নিতাই পদ রায়ের তত্ত্বাবধানে আমাদের যে এবার সাহায্য করেছেন, আমরা আশা করব 13 নম্বর হরিসভা কমিটির পক্ষ থেকে তিনি আগামী দিনে আমাদের আরো বেশি বেশি সাহায্য ও সহানুভূতির হাত বাড়িয়ে দেখ, তার কাছে এই কামনা করি। আমার নাম তাপস কুমার মণ্ডল, 13 নম্বর স্যান্ডেলবিল। আমরা 13 নম্বর স্যান্ডেলবিল এই হরিসভা কমিটির পক্ষ থেকে বিগ নিউজের তরফ থেকে নিতাই পদ রায় যে গেঞ্জি দিয়ে আমাদের সহযোগিতা করেছেন, তার জন্য আমরা হরিসভার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আরও যাতে উনি আমাদেরকে সাহায্য করেন সেই আশা রাখবো এবং আমরা হরিসভাটাকে আরও যাতে শ্রীবৃদ্ধ করতে পারি সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। ধন্যবাদ। আমি তাপস সরকার, 13 নম্বর স্যান্ডেলবিল হরিসভা কমিটির সভাপতি। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक উদ্বোধনের দিনেই মদের দোকান বন্ধের বিরুদ্ধে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনা সোমবার বিকেলবেলা পুরুলিয়ার বলরামপুর ব্লকের ডাভা গ্রামে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত বার কাম রেস্টুরেন্টের উদ্বোধনের দিনেই এমন ঘটনা ঘটল। মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মহিলা সহ গ্রামবাসীরা। ঘটনার খবর পেতেই তাদের সঙ্গে নিয়ে পাশে দাঁড়িয়েছেন বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাপতি কুমার এবং গেরুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনতা সহিত। গ্রামবাসীদের অভিযোগ, তাদেরকে সম্পূর্ণ অজ্ঞাতে রেখে বারকাম রেস্টুরেন্টের অনুমোদন আদায় করে ব্যবসা শুরুর পরিকল্পনা করেছেন দোকানের মালিক নেপাল চন্দ্র মাঝি। এ বিষয়ে সোমবার বিকেলে 5:30 নাগাদ বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাপতি কুমার ঘটনাস্থলে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন। গ্রামের ছেলেমেয়েরা ওই দোকানের রাস্তা দিয়ে নিয়মিত স্কুলে যাতায়াত করে। দোকানের পাশেই রয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র, ওষুধ দোকান এবং জনবসতি এলাকা। এত সবের পরেও কিভাবে মদ দোকানের অনুমোদন পেলেন ওই ব্যবসায়ী? গ্রামবাসীরা বেশ কিছু সময় ধরে দোকানের সামনে বিক্ষোভে সামিল হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বলরামপুর থানার পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকের উপস্থিতিতে দোকান মালিক আপাতত বারকাম রেস্টুরেন্ট উদ্বোধন বন্ধ রাখলে বিক্ষোভকারীরা চলে যান। যদিও দোকানের মালিক জানান দোকান খোলার জন্য আইনগত এবং সরকারের সমস্ত ছাড়পত্র তিনি পেয়েছেন। তবে ডাভা গ্রামবাসীরা জানান এই মদ দোকান যাতে চালু না হয় তার জন্য তারা সমষ্টিগতভাবে লিখিত অভিযোগ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি করবেন। তাদের দাবি, এই দোকান চালু হলে এলাকার শান্তির পরিবেশ বিঘ্নিত হবে। সমাজ মাধ্যমে একটা ছবি উঠে আসছে গতকালকের, যে ডাভা
গ্রামের কোনো এক জায়গায় একটা বিক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে যে কোনো এক বার বা বারকাম রেস্টুরেন্ট উদ্বোধন হওয়ার ছিল, সেখানে জনবিক্ষোভ হয়েছে এবং সেখানে আপনিও গিয়েছেন। বিষয়টা যদি বলেন একটু। দেখুন, আমাদের ডাভা গ্রাম, আমাদের ওই বনগড়ার মাঠের সামনেই ওই দোকানটা। আমাদের এই মহিলারা সকলেই আমাদের বাড়ি গেছিল এবং সেখানে যাই আমাদের বলে যে এরকম একটা দোকান খুলছে, ওইখানে নাকি মদের দোকান খোলানো হবে এবং মদের ভাটি খোলা হবে। তো আমি শুনে সেই খবরটা ওনাদেরকে বলি, তখন ওনারা বলে ঠিক আছে আপনি চলুন আমাদের সাথে, না হলে ওনারা মানছে না। তখন আমি ওনাদের সাথে যাই এবং তাদেরকে বলি, তখন ওনারা বলেন না আমাদের লাইসেন্স আছে না কী আছে এইসব আমি অত সব জানি না, কিন্তু ওনারা ঝামেলা, ওই জন্য ওদের রাগ যাতে এই দোকানটা না খুলে সেই জন্য। মানে অ্যাজ এ প্রতিনিধি আপনি গিয়েছিলেন নাকি? দেখুন, ওই এলাকার প্রতিনিধি বা ওই এলাকায় যখন ভোটে জিতে আমি সেই প্রতিনিধি হয়েছি বা আমার সকলেই মিলে ভোট দিয়ে জিতায় আর সভাপতির আসনে বসাইছেন, তাহলে ওনারা যখন আমার কাছে গেছিল তখন তো আমাকে ওনাদের সাথে চলতেই হবে এবং ওনারা যেটা বলবে আমাদের সেটাই তো মানতে হবে। আচ্ছা, এই বিষয়ে কি গ্রামবাসীরা কোনো অভিযোগ জানিয়েছে বা গ্রামের মহিলারা কি কোনো জায়গায় অভিযোগ জানিয়েছেন? ওনারা এই অফিসেও পাবলিক পিটিশন দিয়েছে এবং থানাতেও দিয়েছিলেন, কিন্তু আমার বাড়িতেও ওনারা গেছিলেন। আপনার নাম? বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কালাবতী। না, আমি তো গভর্নমেন্টভাবে যেটা শিডিউলভাবে আমি লাইসেন্স পেয়েছি অলরেডি, সেইভাবেই প্রস্তুতি নিয়েছিলাম দোকান খোলার। এখন আমার অবজেকশন এসছে, এখন কিছু ভাবতে পারিনি কী করবো কী। ওদের অভিযোগ যে আপনি এখানে অন্য কিছু করার কথা বলছিলেন, গোপনে রেখেছিলেন মদ দোকান খোলার বিষয়টা। না, এটা ওরা যেটা বলছে সেটা কী বলছে আমি জানি না। এই প্রস্তুতিটা আমার মোটামুটি বছর 5 ধরে হয়েছে, একদিনই হয়নি। প্রথমে মানে অ্যাপ্লিকেশন করা হয়, তারপরে ঘর ভেরিফিকেশান হয়, শুধু আমার নিজের মধ্যে হয় না, থানা ভেরিফিকেশান, বিএলআর ভেরিফিকেশান, এক্সাইজ ভেরিফিকেশান, এই সমস্ত করার পরে আমরা হয়তো ওদের চয়েসফুল মানে সঠিক যদি প্লেসটা হয় তাহলে ওরা লাইসেন্স দেয়, তাছাড়া দেওয়ার কথা নয়। আমরা পেয়েছি, যার জন্য আমি চেষ্টা করেছি যে, এবং মাল তালও দিয়েছি। আজকে তো ওপেনিং ছিল এই। হ্যাঁ, ওপেনিং ছিল। তো আজ থেকে কি চালু থাকছে? এখন ডিপার্টমেন্টের কাছে আমি দায়বদ্ধ আছি, ডিপার্টমেন্ট আমাকে কী পরামর্শ দিচ্ছে। কার নামে আছে এই দোকানটা? নেপাল চন্দ্র মাঝি। কোন জায়গায় দোকানটা? এটা ডাভা গ্রাম। মানে কি অন শপ না অফ শপ, কি লাইসেন্স আছে? রেস্টুরেন্ট কাম বার অন শপ। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक
দেদার লুট হচ্ছে নদীর চর। নামখানায় সক্রিয় হয়ে উঠেছে অবৈধ সাদা বালি পাচার চক্র। কাঠগোড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য। দক্ষিণ 24 পরগনার নামখানায় মুড়িগঙ্গা ও ঘিয়াবতী নদীর চর থেকে অবৈধভাবে সাদা বালি কেটে এনে তোলার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নামখানা ও নারায়ণপুর সংলগ্ন এলাকায় এই বেআইনি কারবার দীর্ঘদিনের হলেও সম্প্রতি নামখানা গ্রাম পঞ্চায়েতের 77 নম্বর বুথের তৃণমূল সদস্য সমীর প্রধানের নাম জড়িয়ে পড়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। স্থানীয়দের অভিযোগ, প্রায়শই নদীর চর কেটে বালি তুলে নৌকায় করে নামানো হচ্ছে ডাঙ্গায়। এরপর সেই বালি ইঞ্জিন ভ্যানে করে চড়া দামে বিক্রি হচ্ছে ব্লকের বিভিন্ন প্রান্তে। নামখানা থানার ঢিলছড়া দূরত্বে পুরাতন খেয়াঘাট ও সুলিশ গেট এলাকায় প্রকাশ্যে চলছে এই কারবার। সম্প্রতি পুরাতন খেয়াঘাটে তৃণমূল পঞ্চায়েত সদস্য সমীর প্রধানের উপস্থিতিতেই বালি খালাস করতে দেখা যায়। ঘটনার ছবি তুলতে গেলে কলকাতা টিভির ক্যামেরা দেখে শ্রমিকরা রীতিমতন নৌকা নিয়ে এলাকা থেকে চম্পট দেয়। এলাকাবাসীদের দাবি, শাসক দলের জনপ্রতিনিধি হওয়ায় সমীরবাবু প্রভাব খাটিয়ে এই চক্র চালাচ্ছেন। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান গুরুপদ মালি জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধুমাত্র সমীর প্রধান নয়, এই অবৈধ বালি ব্যবসার সঙ্গে যুক্ত নামখানা ব্লকের আরও বেশ কিছু অসাধু ব্যবসায়ী। সূত্রের খবর, শনিবার অভিযুক্ত সমীর প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য সমীর প্রধানের কোনো বিবৃতি পাওয়া যায়নি। নামখানা থানা থেকে ঢিলছড়া দূরত্বে এই অবৈধ বালি কারবার সক্রিয় হয়ে ওঠায় পুলিশের নজরদারির অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কোথা থেকে কেটে আনছেন, কোথা থেকে? এইটা হচ্ছে ঘিয়াবতী নদী। ঘিয়াবতী নদীতে মানে আপনারা এমনি শুধু কাজ করেন, তাই? হ্যাঁ। কোথায় যায় বালিগুলো? এই বালি ঘর মালিকরা কিনে নিচ্ছে, মানে এখানকার স্থানীয় যারা ঘর করছে ওদের বাড়িতে লাগছে, ওরা কিনছে বাড়িটা। আপনার নাম? আমার নাম হচ্ছে বাপি দলবতী। দেখুন, আমি পঞ্চায়েত প্রধান হিসেবে আসার পর থেকে আমি সমীরবাবু যে বালি ব্যবসা করে এটা আমার ঠিক ততখানি জানা নেই, বা আমার কাছে এইরকম কোনো অভিযোগ আগে আসেনি। তো আপনি যখন এই অভিযোগটা করছেন, আমি পঞ্চায়েত প্রধান হিসেবে আপাতত খোঁজ নেব এবং খোঁজ নিয়ে যদি প্রকৃত করে থাকে যা ব্যবস্থা নেওয়ার দরকার নেব। আমার নাম গুরুপদ মালি, প্রধান নামখানা গ্রাম পঞ্চায়েত। চুরি করবি তো চল, তাহলে তৃণমূলেই চল। সমীর প্রধান নামখানা পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। পুলিশ প্রশাসন রয়েছে। ঘিয়াবতী নদীর চর থেকে নামখানা বা নারায়ণপুর একটা চর থেকে কিছু কিছু মাইনিং করতে গেলে, কিছু উত্তোলন করতে গেলে আমাদের ডিস্ট্রিক্ট বা জেলাতে ডিস্ট্রিক্ট মাইন্স অ্যান্ড মিনারেলস কমিটি আছে। সে ইন্সপেকশন করবে ওখান থেকে, চর থেকে ওইখান থেকে বালি তোলা যাবে কিনা তার নির্দিষ্ট নিয়ম আছে, তার প্রশাসনিক তার লেভেল আছে। তার সমীর প্রধান কে, তার আইডেন্টিটি কিনা, সে তৃণমূল পঞ্চায়েতের সদস্য। এই আইডেন্টিটিকে দিয়ে এরা কিন্তু চারিদিকে এরকম ভাবে চুরি জুটচুরি করছে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে তার ভূমিকা কি? আপনি লোকাল পিএস পুলিশ স্টেশন রয়েছে, আপনি সুমোটো কেস করতে পারেন, সমীর প্রধানের বিরুদ্ধে এফআইআর করতে পারেন, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে আপনি তার বিরুদ্ধে কমপ্লেন করবেন। তাই যদি একটা মানুষ তৃণমূল বলে শুধুমাত্র চারিদিকে অন্যায় করে যাবে, এটা কোনোদিন হতে পারে না। আমরা আপনাদের মারফত শুনেছি, অনেকদিন আগে থেকেও জানতাম। সমীর প্রধানের বিরুদ্ধে আমরা আগামী দিনে নিশ্চয়ই প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য দলীয় পক্ষ থেকে বা পাবলিক যে লিটিগেশন থেকে পিল আমরা করতে পারি, করব। আর পুলিশ কেন স্টেপ নেয়নি সে বিষয়ে আপনাদের দিক থেকে যেমন একটা খবর আজকে হলো, আমরাও অবশ্যই ওখানে গিয়ে একটা ডেপুটেশনের ব্যবস্থা করব। আপনার নাম? সুমন্ত মন্ডল, দ্য লিডার অফ দ্য অপোজিশন, নামখানা পঞ্চায়েত সমিতি। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा,
Krishna Krishna Hare 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 Rama Rock TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक সরকারি হাসপাতালে দীর্ঘ লাইন, পরিষেবা দিতে বসিরহাটে দুয়ারে চিকিৎসা। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানো, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এবং পর্যাপ্ত ওষুধ না পাওয়ার সমস্যা নতুন নয়। এই বাস্তব সমস্যার সমাধানে এক মানবিক উদ্যোগ নিলেন বসিরহাটের চিকিৎসক ডক্টর সূর্য ব্যানার্জি। তার উদ্যোগে ও মন্দির সংরক্ষণ কমিটি বসিরহাটের পরিচালনায় বসিরহাট শহরের ট্যাটরা এলাকায় আয়োজিত হলো এক মেগা স্বাস্থ্য শিবির। শিবিরে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। নাক, কান, গলা, চোখ, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন সহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা রোগীদের পরীক্ষা করেন। পাশাপাশি ইসিজি, রক্তচাপ মাপা, সুগার পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও ছিল। চিকিৎসার সঙ্গে সঙ্গে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়, যা পেয়ে খুশি এলাকার মানুষজন। যেরকম রক্তের আকাল, একই রকমভাবে আমাদের গ্রাম বাংলা এবং যে কলকাতা বাদ দিয়ে বাকি যে জায়গা আছে সেখানে মানুষের কিন্তু স্বাস্থ্য সম্বন্ধে কোনো সচেতনতা নেই। তো দীর্ঘদিন ধরে আমি এরকম মেডিকেল ক্যাম্পের সঙ্গে যুক্ত। সেখানে দেখি যে প্রান্তিক মানুষদের কাছ থেকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছায় না এবং একই রকমভাবে তাদের প্রচুর পেশেন্ট আছে যাদের সুগার আছে, প্রেশার আছে, তারা জানেই না। সেই জন্য এই ধরনের একটা উদ্যোগ আমি চালাই প্রতি বছর বিভিন্ন জায়গাতে, যেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিই এবং একই সঙ্গে সুগার চেক করা, প্রেশার চেক করা, ইসিজি করে দেওয়া, এরকম ধরনের পরিষেবা বিনামূল্যে দিই, যাতে অনেক পেশেন্ট আছে যারা নিজেরা বুঝতে পারে যে কারুর সুগার হয়েছে, কারুর প্রেশার হয়েছে, কারুর হার্টের সমস্যা আছে, তো তাদের পরিষেবা দেওয়ার মাধ্যমে তারা কিছুটা উপকৃত হয়। এবং একই সঙ্গে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প আমি চালাচ্ছি, এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে দেখবেন যে চারিদিকে রক্তের আকাল। কোনো ব্লাড ব্যাংকে যদি আমরা যাই, সেখানে যাওয়ার পরে দেখি যে আমরা ব্লাড ব্যাংকে রক্ত চাইলে রক্ত পাই না। তখন সেখান থেকে বলে যে আপনারা নিজেদের ডোনার জোগাড় করে নিয়ে আসুন। এই যে সমাজের কাছে এখন যে আগে আমরা দেখতাম যে কোনো ব্লাড ব্যাংকে গেলে আমরা রক্ত পাই, কিন্তু এখন কেন পাচ্ছি না? কারণ এই সম্বন্ধে সরকার সচেতনতা বৃদ্ধি করছে না। যদি সরকার সচেতনতা না বৃদ্ধি করে তাহলে মানুষ এই বিষয়ে সচেতন হচ্ছে না। তো আমাদের উদ্যোগ হচ্ছে যে আমরা যদি জায়গায় জায়গায় এই ধরনের সচেতনতা তৈরি করি, তাহলে কিন্তু অনেক মানুষ যারা রক্ত দেবে এবং মুমূর্ষু রোগী যাদের হসপিটালে ভর্তির পরে দেখা যায় যে রক্তের আকাল হচ্ছে, রক্তের প্রয়োজন হচ্ছে, তো তারা কিন্তু রক্তটা পাবে। সেই জন্য আমাদের এই উদ্যোগ। দেখুন, এটা যদি এখানকার যদি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, বসিরহাট একটা সুপার স্পেশালিটি হসপিটাল এবং এটা বসিরহাট পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে এই স্বাস্থ্য পরিষেবা চলছে। এখান থেকে কিন্তু 5 মিনিটের দূরত্বেই সুপার স্পেশালিটি হসপিটাল। তারপরেও এখানে দেখছেন যে শত শত। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, Hare Krishna 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 Hare 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 Rama रॉक TV,
और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक সুন্দরবনে যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প পরিদর্শন করলেন বিধায়ক। যুব তৃণমূলের জেলা সভাপতি সহ তৃণমূলের কর্মীরা। রাজ্য জুড়ে চলছে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপের ক্যাম্প। বিভিন্ন জায়গার পাশাপাশি সন্দেশখালী 1 নম্বর ব্লকের অন্তর্গত ল্যাম্পসের মাঠে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিল আপের কাজ। এই ক্যাম্পের কাজ সঠিকভাবে চলছে কিনা তা খতিয়ে দেখতে এদিনের এই ক্যাম্পে আসেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সহ বেশ কিছু জনপ্রতিনিধি ও তৃণমূলের কর্মীরা। উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি শ্রমিক রায় অধিকারী, সন্দেশখালী 1 নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি মধুসূদন বারুই সহ আরও অনেকে। ক্যাম্পে থাকা কর্মীদের সুবিধা অসুবিধার কথা শোনেন। পাশাপাশি ক্যাম্পে ফর্ম ফিল আপ করতে আসা যুবক যুবতীদের সঙ্গে কথা বলেন বিধায়ক সহ জনপ্রতিনিধিরা। সন্দেশখালীর এই ব্লক জুড়ে রয়েছে আদিবাসী শ্রেণীর বসবাস, সেখানেই এই ধরনের সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা নিতে যুবক যুবতীদের ভিড় চোখে পড়ার মতো। আজকের আপনারা জানেন দুয়ারে সরকার এবং যুবসাথীর ফর্ম ফিল আপ চলছে। ইতিমধ্যে আপনারা দেখছেন হাজার হাজার মানুষ যারা লাইন দিয়ে আছে এবং তাদের ফর্ম ঠিকঠাক পূরণ হচ্ছে কিনা, কোথাও সমস্যা হচ্ছে কিনা, এইগুলো দেখার জন্য যেমন আমাদের শ্রমিক রায় অধিকারী বসিরহাট সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রিকি আছে, আমরা সবাই আছি। আমরা আজকে দেখে নিচ্ছি ঠিকঠাক করে তারা সাহায্য পাচ্ছে কিনা, মানুষ যে ফর্ম ফিল আপ করছে সেগুলো সঠিকভাবে জমা পড়ছে কিনা। বিশেষ করে আমরা এখন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা টাউনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম যে যুগান্তকারী পদক্ষেপ যুব সমাজের জন্য এই যুবসাথী প্রকল্প, সেই প্রকল্পের ফর্ম ফিল আপ হচ্ছে এবং এই ফর্ম ফিল আপকে কেন্দ্র করে যে একটা উন্মাদনা বাংলার যুব সমাজের মধ্যে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা ব্লকে আমরা দলের তরফ থেকে আমাদের প্রতিনিধিরা আমরা তাদেরকে সহায়তা করবার চেষ্টা করছি ফর্ম ফিল আপের মাধ্যমে, বা যদি কোনো জায়গায় কোনো কিছু তাদের বুঝার বিভ্রান্তি হয় সেই কাজটা পরিদর্শনেই মূলত আমরা আজকে এখানে এসেছি। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक পূর্ব
পুরুলিয়ার সাইকেল ম্যান অক্ষয় ভগতের কাছে 19 দেশের অসংখ্য কয়েন কালেকশন। শখ থাকলে কি না করা যায়, করা যায় বিশ্ব ভ্রমণ। ভ্রমণ করা যায় প্লেনে চড়ার পয়সা না থাকলেও। তা প্রমাণ করে দেখিয়েছেন পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত বোরদা গ্রামের বাসিন্দা অক্ষয় ভগত। মনের শখ পূরণ করতেই সাইকেলে চড়ে প্রথমে রাজ্য পেরিয়ে ভারত ভ্রমণ, তারপর বিশ্ব ভ্রমণ। সাইকেলে চড়ে দূরদূরান্ত ভ্রমণের কারণে বিশেষ খ্যাতি লাভ করেন তিনি, পরিচিতি লাভ করেন পুরুলিয়ার সাইকেল ম্যান হিসেবে। তবে শুধু সাইকেলে চড়ে দেশ বিদেশে ঘুরে বেড়ানো নয়, তার অন্যতম শখ হলো বিভিন্ন দেশের কয়েন সংগ্রহ করে রাখা। সাইকেল ভ্রমণের পাশাপাশি আরও বিভিন্ন শখ রয়েছে, তার মধ্যে কয়েন কালেকশন হলো অন্যতম। তাই তিনি আজ পর্যন্ত 19টি দেশের অসংখ্য কয়েন সংগ্রহ করে ফেলেছেন। এই বিষয়ে পুরুলিয়ার সাইকেল ম্যান অক্ষয় ভগত বলেন, সাইকেলে বিভিন্ন জায়গায় ভ্রমণের শখ যে সময় থেকে শুরু, তার ঠিক প্রথম থেকেই, অর্থাৎ ভারত ভ্রমণের সময় আমার কয়েন কালেকশন করার শখ জেগেছিল, যার কারণে আজ পর্যন্ত 19টি দেশের অসংখ্য কয়েন সংগ্রহ করতে পেরেছি। আগামী সময়ে বিশ্বের সমস্ত জায়গার কয়েন সংগ্রহ করার শখ রয়েছে। কয়েনের পাশাপাশি সংগৃহীত বিভিন্ন রকমের জিনিস দিয়ে একটি সংগ্রহালয় বা মিউজিয়াম করার ইচ্ছে রয়েছে। কয়েন অ্যাকচুয়ালি আমার কয়েন মানে প্রথম থেকে শখ ছিল। যখন আমি পৃথিবী ভ্রমণ করি তখনই আমার শখ ছিল, বা আমি যখন ভাবি, যখন ভারতবর্ষ ঘুরি তখন আমি রাস্তায় কুড়াই পেতাম। আর আমি তখন যখনই কোনো আগে পড়তাম ছোটোবেলায় বই বা উপন্যাস সমস্ত কিছু, তখন আমার মনে হয়েছিল যে আমার এইসব মানে আমিও একদিন কালেকশন করবো, ডাক টিকিট, পোস্টকার্ড, স্ট্যাম্প। তো যখন ভারতবর্ষ মানে বেরোয় বা পৃথিবী ভ্রমণে বেরোয়, তখন আমি এগুলো কালেক্ট করতে থাকি। আজ কালেক্ট করতে করতে এতটাই কালেক্ট হয়েছে যে বিভিন্ন দেশের আমার অ্যান্টিক কয়েন, মানে এগুলো নিয়ে আমি জানতে পারি। তো যত আমরা জানি, শিখি, তত উৎসাহ জাগে, তত আবার বেশি করে করি। তো এগুলো সমস্ত কিছু হয়েছে, আর একদিন চাইছি যে এটা আরও ভালোভাবে হবে। কতগুলো দেশের কয়েন রয়েছে? 19টা। 19টা। কয়েন আগামী দিনে কি স্বপ্ন রয়েছে? স্বপ্ন তো আছে পৃথিবী ভ্রমণের। না, কয়েন নিয়ে ইচ্ছা আছে যে সারা পৃথিবীর জিনিসপত্র থাকুক এখানে, একটা সম্পদ রূপে জমা হয়, যেখানে হয়তো একটা সংগ্রহালয় বা মিউজিয়াম করবো সমস্ত জিনিস একসাথে নিয়ে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक পাকিস্তানে বন্দি নামখানার 3 মৎস্যজীবী স্বদেশে ফিরিয়ে আনার দাবিতে পরিবারের পাশে সাংসদ ও বিধায়ক। দীর্ঘ 3 বছর ধরে পাকিস্তানের জেলে বন্দি দক্ষিণ 24 পরগনার নামখানার 3 মৎস্যজীবী কোনো রকম সুরাহা না মেলায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলোর। বুধবার ওই 3 মৎস্যজীবীর পরিবারের সঙ্গে দেখা করে সাহায্যের আশ্বাস দিলেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার এবং কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নাদাভাঙ্গা এলাকার 3 বাসিন্দা তপন মহাপাত্র বয়স 50, কাশীনাথ মণ্ডল বয়স 58 এবং দিলীপ বাগ বয়স 48 অভাবের তাড়নায় গুজরাটে মৎস্যজীবীর কাজ করতে গিয়েছিলেন। 2024 সালের শুরুতে গুজরাট থেকে ট্রলারে করে সমুদ্রে মাছ ধরতে গিয়ে পথ ভুলে আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ফেললে তাদের আটক করে পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনী। পরিবার সূত্রে খবর 2025 সালের প্রথম দিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি চিঠিতে জানানো হয় যে তারা পাকিস্তানে বন্দী আছেন, তবে তারা ঠিক কোন জেলে বা কোথায় আছেন সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য নেই। দীর্ঘ কয়েক বছর পার হলেও পরিজনদের ফিরে পাওয়ার কোনো উপায় মেলেনি বলে অভিযোগ পরিবারের। বুধবার সকালে সাংসদ ও বিধায়কের পাশাপাশি কাকদ্বীপের এসডিপিও সহ পুলিশ আধিকারিকরা নাদাভাঙ্গা এলাকায় গিয়ে পরিবারগুলির সঙ্গে কথা বলেন। প্রিয়জনদের ফেরার অপেক্ষায় থাকা পরিজনরা সাংসদ ও বিধায়ককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। সাংসদ বাপি হালদার তাদের সান্ত্বনা দিয়ে বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সব রকম প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। বিধায়ক মন্টুরাম পাখিরাও দুস্থ পরিবারগুলোর পাশে সব রকমভাবে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন প্রশাসনের এই তৎপরতায় ঘরের ছেলে ঘরে ফিরবে কিনা সেই আশায় বুক বাঁধছেন তাদের স্বজনরা। আজকে তো বাড়িতে বিধায়ক এবং সাংসদ গেলেন, কি বললেন, কি আশ্বাস দিলেন? ওনারা আশ্বাস দিয়ে গেছে আমাদেরকে, আমরা দেখছি বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। কতদিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন আপনার হাজবেন্ড? আমার বাড়ি থেকে বেরিয়েছে আজকের থেকে 4 বছর হয়ে গেছে, কিন্তু সেখানে ধরা পড়ে আছে 3 বছর। কোথায় গিয়েছে? গুজরাটে গেছে, প্রথম কেরালায় গেছিল, তারপরে ওখান থেকে গুজরাটে গেছে, গুজরাটের ট্রলারে গিয়ে পাকিস্তানে ধরা পড়ে আছে। এখানকার কতজন এরকম মৎস্যজীবী? 3 জন আছে। কোনো যোগাযোগ হয়েছে? একবারই যোগাযোগ হয়েছিল, তারপরে একবারই আমার সঙ্গে আমার স্বামী কথা বলেছে, তারপরে ওনার ভাইয়ের ইয়েতে হোয়াটসঅ্যাপে সবসময় চিঠি পাঠাতো। পাকিস্তানে যে জেলবন্দি হয়েছে সেটা খবর পেলেন কি করে? ওই তার ভাইয়ের কাছে প্রথম চিঠি আসে যে মালিক পক্ষ থেকে, যে তোমার ভাইরা এখানে দাদা আটকা পড়ে গেছে, সব ডকুমেন্ট ছাড়ো, ওদেরকে সেখানে পাঠাতে হবে ডকুমেন্টস। 3 বছর হয়ে গেল, আপনারা প্রশাসনের দ্বারস্থ হননি? না, আমরা যাইনি, জানিনি, সব জায়গায় জমা দিয়েছি, সবাই বলছে যে দেরি হবে। সব জায়গায় কোথায় কোথায় জানি? পার্টির লোকের কাছে সব গেছি, তৃণমূল পার্টির কাছেও গেছি আর বিজেপি পার্টির কাছেও গেছি। বলছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন? না, আমরা শুভেন্দু অধিকারীর বাড়িতে গেছি, কিন্তু ওনার পিএ বলছে ওনার সঙ্গে দেখা হবে না, শরীর অসুস্থ আছে, ওই ডকুমেন্টস গুলো আমাদের কাছে জমা দিয়ে যাও। আমরা জমা দিয়ে এসেছি, আমরা দেখা করার জন্য প্রচুর চেষ্টা করেছি, কিন্তু আমাদের সঙ্গে দেখা হয়নি। আজকে আপনাদের বিধায়ক এবং সাংসদ এলেন, কোথাও গিয়ে কি মনে একটুখানি জোর বাড়ছে? হ্যাঁ, একটু তো জোর বেড়েছে, যে ওনারা বলেছে যখন ঠিক হয়তো নিয়ে এসে দেবে, কিন্তু যতদিন না আমার স্বামী আসছে বাড়িতে ততদিন আমার তো আর আশ্বাস তো শেষ করতে পারছি না, কেন আজকে 3 বছর। পরিবারে কারা কারা আছেন? আমার 2 ছেলে আর আমি। কি নাম আপনার? আমার নাম মমতা মহাপাত্র। আপনার স্বামীর নাম? তপন মহাপাত্র। পাকিস্তানের জেলে বন্দী, আজকে তাদের পরিবারের সঙ্গে দেখা করলেন, কি বার্তা দিলেন বা সাহায্য দিলেন? দেখুন, এটা আমাদের মানবিক কর্তব্যের মধ্যেই পড়ে। আমরা গত পরশুদিনকে জেনেছি আপনাদের মাধ্যমে, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি, আমাদের কাছে এসছে। আমরা জেনে অবাক হলাম যে 3 বছর হয়ে গেছে আমাদের কাছে কোনো মেসেজ, কোনো খবর পৌঁছায়নি। ওনারা মাননীয় শিশির অধিকারী বাড়িতে গেছিলেন, শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন দীর্ঘদিন ধরে, তারা বলেছিলেন যে এনে দেবেন, যেটা ওনারা বললেন যে আমরা সেজন্য আপনাদের কাউকে জানাইনি। তো সেটা আমাদের কাছে খুব প্যাথেটিক লেগেছে যে এতদিন হয়ে গেল, জানাতেও দেয়নি, করেও দেয়নি। দেখুন, আমরা মানবিকতার খাতিরে মানুষের জন্যই মূলত আজকের কাজ করছি। মানুষের ভালো থাকা, ভালো রাখা, এটা আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। ওদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জেনেছেন বিষয়টা, জেনে নিয়ে সঙ্গে সঙ্গে তিনি বললেন যে ইমিডিয়েট আমাদের সঙ্গে একসাথে যাতে করে ফিরিয়ে আনা যায়। ইতিমধ্যে তিনি আমাদের ভারতবর্ষের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন এবং সমস্ত ডিটেলস তিনি নিয়েছেন। আমরা যত দ্রুততার সঙ্গে পারি, যে আইনি পদ্ধতি মেনে যাতে করে বাড়িতে ফেরানো যায় সে ব্যবস্থা আমরা চেষ্টা করছি। আমাদের সর্বস্ব চেষ্টা যেটা হয়, একেবারে হাইয়েস্ট লেভেল যে চেষ্টা, মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও দেখছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও দেখছেন। যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা চেষ্টা করবো তাদের বাড়ির মেম্বারকে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার। ইস্যুটাকে নিয়ে কি সাংসদে তুলবেন? নিশ্চয়ই। দেখুন, আমরা এর আগে আপনারা জানেন সংসদে গোলা পাঠিয়েছি, বলেছি। বাস্তব ক্ষেত্রে যেটা হয়,
আপনারা সবাই জানেন, নতুন করে কি বলবো, ইরাকের আপনারা এই নামখানারই ব্লকের 5টা পরিবার ইরাকে আটকে ছিলেন। বহুবার আমরা বলেছি, কিন্তু বাস্তবে তারা কিছুই করতে পারেনি, করতে চায়নি। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কথা বলে, পররাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা বলে সেখান থেকে যতটা যা করার গেছে, এবং আমরা ইতিমধ্যে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। এবং এই বিষয়েও আমরা নিশ্চিতভাবে পার্লামেন্টে বলা থেকে শুরু করে সবটাই বলছি। আপনারা জানেন যে আমরা চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি করছি না, সেই জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা যা যা করতে লাগবে সবটাই করবো আমরা। থ্যাংক ইউ। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।